হ্যাঁ, আরেকটা জিনিস আমি যেটা খুব ফেস করেছি, এটা তুইও ফেস করে থাকবি, প্রচন্ড পরিমাণে আমরা করি। যখন আমরা কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট শুরু করতে যাই, ধরুন বয়স্ক কারো ক্যান্সার হয়েছে, উনি বলেন যে বাড়িতে তো নাতি-পুতি আছে, একদম। ছোট বাচ্চা আছে, তাদের কাছে কি মিশতে দেওয়া যাবে? বা একসাথে কি শোয়া যাবে? বা একসাথে কি খেতে বসা যাবে? তো মানে অ্যাকচুয়ালি যেটা হয় যে অনেকে ভাবেন যে ক্যান্সারটা হয়তো কন্টেজিয়াস। কন্টেজিয়াস, মানে ছোঁয়াচে, মানে একজনের থেকে আরেকজনের শরীরে চলে যাচ্ছে। তো আমরা এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিই যে আমরা যেহেতু আজকে মিথ নিয়ে ডিসকাস করছি, তো সেটা বলে দিই, এটা কিন্তু পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা। ক্যান্সার কিন্তু একদমই ছোঁয়াচে বা সংক্রামক কোনো রোগ নয়। এটা কিন্তু একটা শরীর থেকে আরেকটা শরীরে এরকমভাবে লালার মাধ্যমে ছড়ায় না। তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন যে ক্যান্সার ছোঁয়াচে নয়। কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কার বারবার করে বলে দিই, সেটা হলো যে আপনারা যখন খাওয়া-দাওয়া করবেন, যারা নরমাল তাদের ভয়টা কম। বরঞ্চ যাদের ক্যান্সার হয়েছে, যারা ক্যান্সার রোগী ট্রিটমেন্টের মধ্যে আছেন, তাদের টেনশনটা অনেক বেশি, তাদের ভয় পাওয়ার চান্সটা অনেক বেশি। কারণ হচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ইমিউনিটিটা এমনিতেই কম থাকে, ইমিউন সিস্টেম অল্টারড থাকে। ক্যান্সার পেশেন্ট যেহেতু, তার সাথে যখন কেমোথেরাপি বা রেডিয়েশন চলে, তখন তাদের ইমিউনিটিটা আরো কমে যায়। ফলে তারা যদি নরমাল পারসনের সাথে ভাত খান একই প্লেটে, তাহলে যেটা হতে পারে যে তার শরীরে হয়তো নরমাল মানুষের যেটা ইনফেকশন আছে, সেই ইনফেকশনটা ওনার শরীরে চলে আসতে পারে, যেটা ক্যান্সার পেশেন্টের শরীরটা কিন্তু সেটা ফাইট করার জন্য ফিট নয়। ফলে তার ক্ষেত্রে কিন্তু ইনফেকশনটা খুব তাড়াতাড়ি গ্রাস করবে শরীরকে এবং অনেক বেশি সিমটম হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে ক্যান্সারটা ছোঁয়াচে না হলেও ক্যান্সার রোগীদের ভিড়ভাট্টার মধ্যে যাওয়াটাকে অ্যাভয়েড করা উচিত, মাস্ক পরে থাকা উচিত এবং যেখানে যেখানে ইনফেকশনের সোর্স আছে সেইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলা উচিত।